আজকে আমি আপনাদের সঙ্গে কুম্ভ মেলার মাহাত্ম্য শেয়ার করব, তার সঙ্গে বলবো মহাকুম্ভই বা কি। আপনারা কি জানেন যে 2025-এ প্রয়াগরাজে যে কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হতে চলেছে সেটি একটি মহাকুম্ভ। প্রকৃতপক্ষে প্রত্যেক 12 বছর পর পর যে কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয় সেটিকে বলা হয় একটি পূর্ণ কুম্ভ, এবং 12x12 অর্থাৎ প্রত্যেক 144 বছর পর পর কুম্ভ মেলার যে মহাযোগটি আসে সেটিকেই বলা হয় মহাকুম্ভ। এবারের কুম্ভ মেলা অর্থাৎ 2025 সালের কুম্ভ মেলাটি হলো সেই মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা প্রকৃতপক্ষে ভারতবর্ষের 4টি স্থানে হতে দেখা যায়, যার মধ্যে রয়েছে প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বার। এই কুম্ভ মেলার সঙ্গে জড়িত রয়েছে বাঙালির একটি পুরনো ট্র্যাডিশন, যাকে বলা হয় মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির তিথিতে প্রকৃতপক্ষে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। সূর্য এই সময় দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যায়, অর্থাৎ একটু উত্তর দিকে সরে সে গমন করে। এই তিথিটাকে খুব পবিত্র একটি তিথি বলে মানা হয়, এবং সমগ্র ভারতবর্ষব্যাপী সনাতন ধর্মীয় প্রত্যেকটি ব্যক্তি এই তিথিতে চেষ্টা করেন গঙ্গায় বা কোনো পুণ্য নদীতে স্নান করে নিজের জীবনের যে পূর্বকৃত পাপ সেটা ধুয়ে পুনরায় সেই পাপের প্রায়শ্চিত্ত করে পুণ্য অর্জন করার। এই সময় বাংলায় পিঠেপুলি খাওয়ার একটা প্রবণতাও দেখা যায়। তাই মকর সংক্রান্তি প্রকৃতপক্ষে বাংলার তথা সর্বভারতীয় ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ উৎসব, এবং কুম্ভ মেলা এই উৎসবের বা এই তিথির একটি গুরুত্বপূর্ণ অংশ। আর প্রকৃতপক্ষে 2025 সালে যে কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি এতটাই বিরল যোগে অনুষ্ঠিত হচ্ছে যে মনে করা হয় এই কুম্ভ মেলায় যারা গিয়ে প্রয়াগরাজে স্নান করবে তারা তাদের সর্বপাপ বিমোচন করতে কিন্তু সক্ষম হবে। তো আজকের এই সংক্ষিপ্ত তথ্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।